পয়েন্ট টেবিলে রাজশাহী সর্বনাশ করলো চট্টগ্রাম। আবারও কি খেলা দেখালো চট্টগ্রাম রয়্যালস। ব্যাট হাতে আবারও অ্যাডাম রস্টন, মোহাম্মদ নাইম শেখদের কেমন দাপটীয় ব্যাটিং, যার ফলে সিলেট টাইটান্সকে কেমন করে হারালো চট্টগ্রাম রয়্যালস। এবারের বিপিএল এই চট্টগ্রামকে কে থামাবে? যেমন ব্যাটিং তেমন ফিল্ডিং তেমন বোলিং, এক কথায় অলরাউন্ডার পারফরমেন্স গোটা টিমের। আজ বিপিএল এর দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস। মেহেদী হাসান মিরাজ ওপেনিং নামলেন, কিন্তু রদবদল হলো না। ওপেনিং থেকে কোনো আশাস্বরূপ রান আসলো না সিলেটের। তবে শেষ পর্যন্ত আবারও সেই বোলার হয়ে ব্যাট চালালেন আজমতুল্লাহ ও মোজাজাই। তিনি অবশ্য 41 বলে 46 রানের ইনিংস খেলে গিয়েছিলেন। মিরাজ বিগে নিয়েছিলেন 2টি উইকেট, মাহাদি হাসান 2টি, যার ফলে সিলেট টাইটান্স স্কোরবোর্ডে তুলতে পেরেছিল 126 রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে বাবারে বাবা আবারও চট্টগ্রাম রয়্যালসের ওপেনারদের তাণ্ডব। মোহাম্মদ নাইম শেখ, অ্যাডাম রসিংটন রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালালেন, যার ফলে ওভার প্রতি তুলতে থাকে 10 রান। এক পর্যায়ে এই দুই ব্যাটারের কল্যাণে মাত্র 11 ওভারে চট্টগ্রাম রয়্যালসের দলীয় রান করে ফেলেছিল 100 রান। মূলত অ্যাডাম রস্টন এবং মোহাম্মদ নাইম শেখের 50তে ভর করেই বড় জয় তুলে নিল আবারও চট্টগ্রাম রয়্যালস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে রাজশাহী সর্বনাশ করলো চট্টগ্রাম। পয়েন্ট টেবিলে দেখালো তার দাপট। এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে চট্টগ্রাম, যেখানে 3 জয়, পয়েন্ট হচ্ছে 6। রান রেটের হিসাব নিকাশে একে থাকা রাজশাহীকে সরিয়ে একে উঠে আসলো চট্টগ্রাম। তথাক্রমে পয়েন্ট টেবিলে 3য় অবস্থানে রংপুর রাইডার্স, 4র্থ অবস্থানে সিলেট এবং 5ম অবস্থানে ঢাকা ক্যাপিটালস, 6 অবস্থান নোয়াখালী এক্সপ্রেস।